অভিভাবক অভিভাবিকারা এসেছেন, তাদেরকে বিদ্যালয়ের তরফ থেকে অভিনন্দন জানানো হচ্ছে যে আজকে আমরা বিদ্যালয়ে প্যারেন্টস ডে অর্থাৎ অভিভাবক অভিভাবিকা দিবস অর্থাৎ পিতামাতা দিবস এটা আমরা পালন করছি। আপনাদের এই সন্তানরা আজকে আপনাদের উদ্দেশ্যেই কিছু এখানে পরিবেশন हमारे जीवन का अस्तित्व ये कहानी दो ऐसे शख्स की है जिन्हें हम माँ और पिता कहते हैं। जब एक रोटी के 4 टुकड़े हो और खाने वाली 5, तब मुझे भूख नहीं है ऐसा कहने वाली व्यक्ति केवल माँ होती है। मेरी माँ प्यारी माँ, मेरा दिल तू मेरी जान, तू मासूम तू शैतान, इस दुनिया में लाया मुझे भूल न चलना सिखाया। मात पिता तुम्हें बंधन मैंने किस्मत से तुम्हें पाया। আমি বলতে চাই যে আমার মা আমাকে খুব ভালোবাসে, আমার বাবা আমাকে খুব ভালোবাসে, বকাই দেয় না, আর বাবাকে আমি খুব ভালোবাসি, বাবা আমাকে খুব ভালোবাসে। খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে খাচ্ছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে ধুয়ে রাখা। আমি আজ এটাই বলতে চাই যে আমার মা আমাকে খুব ভালোবাসে, আমার বাবাও খুব ভালোবাসে, এবং আমার মা যখন আমাকে বকুনি দেয় তখন আমার একটু খারাপ লাগে,
এবং আমার বাবা বকেও না আমাকে এবং মারেও না। আমি এটুকুই বলতে চাই। মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে আর সঙ্গে যতজন স্টাফ আছেন আমাদেরকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। আমি খুবই আনন্দিত গার্জেন হয়ে। আর আমাদের শিশুরা সত্যি অনেক কিছু শিখছে। চেষ্টা করছি যতটা আপনারা শেখাচ্ছেন আমরা শেখাতে চেষ্টা করছি। আর এই প্রোগ্রামের জন্য আমরা সত্যি খুব আনন্দিত। গার্জেনের পক্ষ থেকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাই। খুবই খুশি হয়েছি। এরপরে আরো অনেক ভালো ভালো উদ্যোগ নেন। এই যে আপনি ভ্রমণ করতে গেছিলেন, এটার জন্য আমি খুশি। আমরা গার্জেনের পক্ষ থেকে হয়তো সম্ভব হয় না আমাদের দূরে যেতে, মানে বাচ্চাদেরকে নিয়ে আমরা যেতে পারি না, কিন্তু আপনারা খুব সুন্দর একটা ব্যবস্থা করছেন। আর স্কুলেও খুব সুন্দর অনুষ্ঠান করছেন, এটার জন্য খুবই খুশি হয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, মাস্টার দিদিমণিরে আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ যে আজকে যে অনুষ্ঠানটা করিয়েছেন আপনারা এখানে। এই আজ এত বছর পর কোনো স্কুলে আজ পর্যন্ত এই অনুষ্ঠানটি হয়নি। আর আজকের এই প্রোগ্রাম যে আমরা এখানে অনুষ্ঠিত ছিল, আর এখানে যত অভিভাবকরা এসেছি আমরা, এই অনুষ্ঠান দেখে আমাদের খুব আনন্দিত লাগলো। পরবর্তীতে বছর বছরে যারা ছোটো ছোটো বাচ্চারা আছে তারাও যেন আরও উন্নত কিছু যেন শিখতে পারে এই স্কুলে। আর যারা বাবা মার সাথে এরকম অনেকেই আছে যে পরবর্তীতে বয়স হয়ে গেলে বাবা মাকে ফোন করে অনেক খরচা অনেক কিছু করে, আর বৃদ্ধ অবস্থায় তাদেরকে ফেলে রেখে অন্য জায়গায় চলে যায়। এরকম পরবর্তীতে যেন ছেলে মেয়েরা যেন কিছু শিখে যেন তারা যেন না বড়